জয়গুরু। মৃত্যুর ঠিক সেই মুহূর্তে শত শত কিলোমিটার দূরে বসে কি একজন মহাপুরুষ একজন ভক্তকে দেখতে পারেন? আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাব যা প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লিপিবদ্ধ রয়েছে। ঘটনাটি শুনলে হয়তো আপনি বিস্মিত হয়ে ভাববেন, শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টি কি সত্যিই সময় ও দূরত্বের সীমা অতিক্রম করেছিল? চলুন ঘটনাটি শুরু করা যাক। পার্লার গৃহের দক্ষিণ পূর্ব কোণে একটি ছোট চৌকিতে শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে উপবেশন করতেন। অনেকদিন তিনি ওখানে উপবিষ্ট থাকাকালীনই নিত্যদিনের প্রাত ও সন্ধ্যা প্রণাম হয়েছে। একদিনই যথাসময়ে সন্ধ্যা প্রণাম হচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের চৌকির সম্মুখে দুদিকে বসে আছি আমি ও বিশুদা। পার্লারের ঘর বারান্দা ও বাইরের উঠানে অনেক দাদা ও মা প্রণাম করেছেন। আমাদের ওখানে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে কোনো লোক ছিল না। প্রণামকালে শ্রী শ্রী ঠাকুরের যুক্তকর ললাট দেশ স্পর্শ করে থাকতো প্রায় 15-20 মিনিট যাবৎ। আমরাও ততক্ষণ যুক্ত করে নতজানু হয়ে তার শ্রী মুখপানে তাকিয়ে বসে থাকতাম। সেদিন প্রণাম শেষ হবার পর শ্রী শ্রী ঠাকুর আমাদের দুজনকে জিজ্ঞাসা করলেন, কে আইছিল রে, এখানে আমাকে প্রণাম করে গেল? বললাম, কেউ তো আসেনি। শ্রী শ্রী ঠাকুর, না, একজন আইছিল, কালু মতো লাল পাড় শাড়ি পরা, কপালে সিঁদুর। বুঝলাম কোনো এক সধবা মা, কিন্তু কেউ তো এই সময়ের মধ্যে এখানে এসে প্রণাম করে যায়নি। আর প্রণামের সময় ওরকমভাবে সামনে কেউ আসতোও না। অথচ শ্রী শ্রী ঠাকুর একজনকে প্রণাম করে যেতে দেখলেন। তার চক্ষু মুদিত ছিল, কিন্তু পুরুষোত্তমের লৌকিক চক্ষু উন্মিলিত বা নিমিলিত থাকুক, তিনি সদা জাগ্রত, চির চক্ষুষ্মান। তিনি সব দেখতে পান, সব শুনতে পান। এই রহস্যের কিনারা হলো আর কয়েকদিন পর। হুগলি জেলার সিঙ্গুর থেকে শৈলেন্দ্রনাথ দাস নামে একজন গুরুভাই লিখেছেন, তার মাতা পরলোক গমন করেছেন। ঠাকুর যে সময় মাটিকে প্রণাম করতে দেখেছেন, সেই সময়েই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর ঠাকুর যেমন বর্ণনা দিয়েছেন, ওই মায়ের চেহারাও হুবহু অমন্তর। জয়গুরু।